হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আপনাদের জানাবো শক্তিশালী বিষ্ণু মন্ত্রের ব্যাপারে। বন্ধুগণ, হিন্দু ধর্ম অনুযায়ী প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। হিন্দুদের প্রধান তিন দেবতার অন্যতম হলেন প্রভু শ্রী বিষ্ণু। মনে করা হয় যে বিষ্ণু তার অসীম ক্ষমতা দিয়ে এই পৃথিবীকে রক্ষা করেন এবং এখানকার জীবকুলকে লালন পালন করেন। বিষ্ণুকে নানা অবতার রূপে পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশের নানা প্রান্তে বিষ্ণু মন্দির রয়েছে। তার এবং তার অবতারদের নিয়ে অসংখ্য গ্রন্থ, স্তোত্র, গল্প, উৎসব রয়েছে। তার 10টি অবতার কাহিনী থেকে পুরাণে তার বর্ণনা পর্যন্ত উপকথাগুলি ভগবান বিষ্ণুকে মহিমান্বিত করে, যা ভগবান নারায়ণ নামেও পরিচিত এক পরম ঈশ্বরের পরে শ্রেষ্ঠ ঈশ্বরের মর্যাদায় রূপ পেয়েছে। বিষ্ণু মন্ত্রগুলি জপ করা যে কোনো ব্যক্তির পক্ষে প্রচুর পরিমাণে সহায়ক করে, তার জীবনকে উন্নতি করতে সাহায্য করে, তাদের দুঃখ দুর্দশা ঠিক করতে সাহায্য করে, ঘরের অশান্তি এবং ধন সম্পদের সবকিছুই ব্যবস্থা করে। এখানে আজকের এই ভিডিওর মাধ্যমে 5টি শক্তিশালী বিষ্ণু মন্ত্রের তালিকা রয়েছে, যা প্রত্যেকের জন্য খুবই উপকারী হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এর লাভ নিন। অন্যদের জন্য ভিডিওটি শেয়ার করে তাদের উপকৃত করুন। আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুগণ, 5টি বিষ্ণু মন্ত্রের মধ্যে যেটি সবচেয়ে প্রথম হলো, সেটা হলো বিষ্ণু মুক্তি মন্ত্র। ঠিক শুনেছেন, বিষ্ণু মুক্তি মন্ত্র। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায়। খুব সহজ মন্ত্র এবং খুবই চমৎকারী। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই বিষ্ণু মন্ত্রের অনুবাদের অর্থ হলো, আমি প্রণাম করি সেই ভগবানকে যিনি সকলের হৃদয়ে বাস করেন। এই মন্ত্রটি সহানুভূতি বিকাশে সহায়তা করে, কারণ এটি প্রতিটি সত্তার মধ্যে ঈশ্বরীয় সত্তার উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। এই মন্ত্রটি জপ করার ফলে যে প্রেমের আবেগ উদ্ভূত হয়, তা একজনের জীবন থেকে বাধা দূর করতে খুব সহজেই সাহায্য করে। দ্বিতীয় যে মন্ত্রটি বলবো, সেটা হলো বিষ্ণু শান্তকরম মন্ত্র। ঠিকই শুনেছেন বন্ধুগণ, বিষ্ণু শান্তকরম মন্ত্র। মন্ত্রটি হলো শান্তকরম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধরম গগন সাদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলানয়নম যোগীর্ভিদ্ধা নগন্নমম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথনম। বন্ধুগণ, মন্ত্রটি অনুবাদ হলো, আমি ভগবান বিষ্ণুকে প্রণাম করি, যিনি বিশ্বকে রক্ষা করেন এবং যিনি প্রশান্ত, যিনি ঐশ্বরিক সর্পের উপর শুয়ে আছেন, যার নাভি থেকে সৃষ্টি শক্তিসহ পদ্ম উৎপন্ন হয়, যিনি পরম সত্তা, যিনি ধারণ করেন সমগ্র ব্রহ্মাণ্ড, যিনি আকাশের মতো সর্বব্যাপী, যিনি মেঘের মতো অন্ধকার এবং মহৎ রূপ ধারণ করেছেন, লক্ষ্মীর প্রভু, নাথ, স্বামী, পদ্মচক্ষু বিশিষ্ট, যিনি যোগীদের দ্বারা ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা হয়। আমি আপনাকে প্রণাম জানাই ভগবান বিষ্ণু, যিনি জাগতিক অস্তিত্বের ভয় দূর করেন এবং যিনি সমস্ত জগতের প্রভু। যদি কেউ নিয়মিত এই মন্ত্রটি জপ করে, তবে সে নির্ভীক হয়ে ওঠে, কারণ এই মন্ত্রটি একজনকে অবাস্তব পার্থিব বিষয় এবং ভয় থেকে বের করে আনতে নিবেদিত হয়।
তৃতীয় যে মন্ত্রটি সেটি হলো শ্রী বিষ্ণু মন্ত্র। এটিও মন্ত্রটি খুব পরিচিত। তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। বন্ধুগণ, মন্ত্রটা খুবই সহজ এবং সরল। আর যদি আপনাদের উচ্চারণ করতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদেরকে মন্ত্রটি পাঠিয়ে দেব। যখন কেউ সমস্যায় পড়েন বা নির্দেশের প্রয়োজন হয় তখন এই শ্রী বিষ্ণু মন্ত্রটি জপ করে উপকার নিতে পারেন। ঋষিরা বিশ্বাস করতেন এই বিশেষ মন্ত্রের আবৃত্তি একজন ব্যক্তিকে একাগ্রতা অর্জনে সহায়তা করে এবং ভগবান বিষ্ণু জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের নির্দেশনা দেন। এই মন্ত্রের অনুবাদে লেখা আছে, হে প্রভু, আপনি আমার পিতা এবং মাতা, আপনি আমার বন্ধু এবং ভাই, আপনার সম্পদ এবং শিক্ষা নিজেই। আমি আপনার মধ্যে আমার আশা এবং পরিত্রাণ দেখতে পাই। চতুর্থ যে মন্ত্রটি সেটাও খুব সিম্পল ও সাধারণ মন্ত্র, সেটি হলো ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। আর পাঁচওয়া যে মন্ত্রটি সেটি হলো বিষ্ণু গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি হলো ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। আবার বলছি শুনুন, ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই বিষ্ণু মন্ত্রটির অর্থ হলো, ওম আমাকে ভগবান বিষ্ণুর ধ্যান করতে দিন। হে ভগবান বাসুদেব, আমাকে উচ্চ বুদ্ধি দিন এবং ভগবান বিষ্ণু আমার মনকে আলোকিত করুন। অন্যান্য গায়ত্রী মন্ত্রের মতো শ্রী বিষ্ণু গায়ত্রী মন্ত্রের ভয় দূর করতে এবং বাস্তবে আনতে একটি প্রভাব রয়েছে। এছাড়া ভগবান বিষ্ণুর অনেক মন্ত্র রয়েছে, যেগুলি সবগুলি যদি এখানে আলোচনা হয় তাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে, তাই আজ 5টি করলাম। তবে মনে রাখবেন, যে কোনো মন্ত্র উচ্চারণ করায় বলুন, পাঠ করায় বলুন, শ্রবণ করায় বলুন, সর্বদা শুদ্ধ চিত্ত হতে হবে। হৃদয় দিয়ে, মন দিয়ে, মনোযোগ সহকারে, ভক্তি ভরে শুনতে হবে, পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে। তবে তার আগে এটুকু মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে। যদি বসে করেন, বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কম্বল আসনের উপর বসতে হবে, ঘরে গঙ্গা জল থাকলে গঙ্গা জল ছিটিয়ে দিবেন নিজের মাথায় এবং জায়গায়। তাছাড়া স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই পাঠ করবেন, দেখবেন 100% এর লাভ পাবেন। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের আশ্রয়ে থাকবেন, ভগবানকে শ্রদ্ধা করবেন, পূজা পাঠ করবেন। আপনারা ভালো থাকুন, আপনজনকে হাসি খুশিতে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।